ঘুমোবো আমি, ঘুমোবে তুমি, গল্প শোনাবে ঘুম পড়ি, হালকা আলো, চোখ বন্ধ। চলো একটা গল্প শুনি। রাতের গল্প বাংলায়। আজকের গল্প রানীর হাসি। অনেক দিন আগের কথা। এক বিদেশের ছিলেন এক রাজা। রাজার হাতিশালে হাতি, ঘোড়াশালে ঘোড়া, রাজ্য জুড়ে সুখ আর শান্তি। রাজার প্রজা সবাই রাজাকে খুব ভালোবাসত। রাজার প্রতিপত্তি খুব বেশি ছিল, শুধু ছিল না মনে সুখ। রাজার খালি খালি মনটা বড় একা একা লাগত। আসলে ওই দেশের রাজার সব ছিল, রানী ছিল না, তাই তার মনে শান্তিও ছিল না। এটাই ছিল তার মনের অসুখ। একদিন রাজা ঠিক করলেন তার সৈন্য সামন্তদের নিয়ে যাবেন রানীর সন্ধানে। যেমন ভাবলেন তেমন কাজটিও করলেন। রাজা তার সবচেয়ে তেজি ঘোড়াটাকে নিয়ে ছুটতে শুরু করলেন 7 জন সব থেকে বিশ্বাসী এবং বলিষ্ঠ সৈনিকদের নিয়ে। এরপর তিনি বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে রানীর সন্ধান করলেন। কত দেশ থেকে দেশান্তর ঘুরলেন, কত দেশেই গেলেন, কিন্তু কত দেশে সুন্দর সুন্দরী রাজকন্যাকে দেখার পরও তার মন ঠিক পছন্দ করল না। তাদের নানা গুণ আছে, দেখতে তারা অপূর্ব সুন্দরী, তবু রাজার মন ভরে না। কোথায় সেই মেয়ে যাকে দেখলেই রাজার প্রাণ জুড়িয়ে যাবে, যাকে দেখলেই রাজার মনে সুখ শান্তি আসবে? রাজা সেই মেয়ে একদমই খুঁজে পাচ্ছিল না। একদিন রাজা তার সৈন্য সামন্তদের নিয়ে এসে পৌঁছালেন একটি হ্রদের তীরে। সন্ধ্যা নেমে এসেছিল, তাই তিনি ঠিক করলেন রাতটা সেখানেই থেকে যাবেন। সৈনিকদের ডেকে তিনি আদেশ করলেন হ্রদের ধারে একটা বড় তাঁবু খাটাতে, সেখানেই আজ রাত্রে থাকা হবে। রাত্রিবেলা খাবার আয়োজন করা হলো। এমন সময় রাজা খেতেই বসেছেন, হঠাৎ শুনতে পেলেন একটি মেয়ের গলার স্বর। কি সুন্দর সেই স্বর! সেই অদ্ভুত স্বর শোনার পরই রাজা হ্রদের এপাশ থেকে ওপাশে দৌড়তে শুরু করলেন। কোথায় সেই মেয়ে, কোথায় সেই অতি সুন্দর স্বর? অনেক খুঁজেও রাজা কিচ্ছু দেখতে পাচ্ছিলেন না। হঠাৎ তিনি হ্রদের ধারে গিয়ে একটু মনমরা হয়ে বসলেন। তাকিয়ে দেখলেন সাদা ফুলের গাছটার পাশে রয়েছে এক অপূর্ব সুন্দরী। সেই মেয়ের মুখ মায়াবী, এরই কণ্ঠস্বর হয়তো কানে এসেছিল রাজার। রাজার এক দেখাতেই মেয়েটিকে পছন্দ হয়ে গেল। রাজা বুঝতে পারলেন এই মেয়েকেই তিনি এতদিন ধরে খুঁজে চলছিলেন। মেয়েটি আনমনা, সে রাজাকে দেখতেও পায়নি। রাজা চুপচাপ সেখানে বসে মেয়েটির দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। মেয়েটি হঠাৎ গান ধরল। কি অদ্ভুত মিষ্টি গান! রাজা তার সৈন্য সামন্তদের ডাকলেন। গান শুনেই তিনি বললেন, এই মেয়েকেই আমি বিয়ে করব, আমার এই মেয়েকেই চাই। রাজা মেয়েটির হঠাৎ করে কাছে গিয়ে তার হাতটা ধরলেন। মেয়েটি তো অদ্ভুতভাবে রাজার দিকে তাকালো। কে এই লোক? চেনে না তো সে তাকে? রাজা তাকে নিমন্ত্রণ জানালেন নৈশভোজের জন্য। মেয়েটি অবশ্য বুঝতে পারল এ কোনো সামান্য পুরুষ নয়, এ রাজা। তাই মেয়েটি নিমন্ত্রণ গ্রহণও করল। রাজার সাথে তার তাঁবুতে গিয়ে বসল। দুজনে খাবার খেল। রাজা একগুচ্ছ কি সুন্দর গোলাপ নিয়ে এসে মেয়েটিকে দিল। মেয়েটির খুব পছন্দ হলো গোলাপগুলো। রাজা তারপর তার ভালো লাগার কথা মেয়েটির সামনে প্রকাশ করল। বলল তাকে রানী করে দেশে নিয়ে যেতে চান তিনি। মেয়েটি রানী হওয়ার কথা শুনে রাজাকে বলল, আমি তো আপনাকে চিনি না, আজই প্রথম দেখলাম। ঠিক করে আপনাকে চিনলামই না, কিভাবে আপনার রানী হব? আর আপনার আমাকেই কেন রানী করার ইচ্ছে জাগলো? রাজা মেয়েটিকে সব খুলে বলল। এও বলল তিনি বহুদিন ধরেই খুঁজছিলেন মনের মানুষকে, যাকে দেখে তার শান্তি লাগবে, যার কাছে থাকতে তার ভালো লাগবে। দেশে বিদেশে তিনি অনেক রাজকন্যাকেই দেখেছেন, কিন্তু কাউকেই তার মনে ধরেনি। কারুর কাছেই তিনি সেই সুখ খুঁজে পাননি, সেই সুখ আজ তিনি শেষমেশ খুঁজে পেলেন। শুনে মেয়েটি এই প্রস্তাবে সম্মতি জানিয়ে রাজাকে বিয়ে করতে রাজি হল। রাজার মনে আর আনন্দ ধরে না। পরের দিন ভোরবেলাতেই তিনি তার সৈন্য সামন্তদের নিয়ে বেরিয়ে পড়লেন রাজধানীর উদ্দেশ্যে। কিন্তু এত কথার মাঝে রাজা তো ভুলেই গেছিলেন মেয়েটির নাম জিজ্ঞেস করতে। রাজা তাই বললেন, তোমার নাম কি? মেয়েটি জানালো তার নাম হচ্ছে নিশা। সে নানা দেশ ঘুরে আসার পর এই দেশে এসেছে। এই দেশে এসেই তার রাজার সাথে দেখা হলো
এর বেশি সে আর একটি কথাও বলে না। এরপর রাজা লক্ষ্য করল নিশা কিন্তু খুবই চুপচাপ, তেমন কোনো কথাই বলে না। রাজা তাকে তার বিষণ্ণতার কারণ জিজ্ঞাসা করলে সে বলে, চিন্তার কিছু নেই, সব ঠিক হয়ে যাবে। এরপর রাজা আর বেশি কিছু বললেন না, তিনি তার রাজধানীর দিকে এগিয়ে চললেন। দেখতে দেখতে রাজা নিজের দেশে ফিরে এলেন। ফিরে আসার পর জাঁকজমক করে বিয়ে করলেন। দেশ জুড়ে 3 দিন ধরে চলল আনন্দ উৎসব। সবাই ভীষণ খুশি, নতুন রানীকে পেয়ে সবাই খুবই আনন্দিত। নানা রঙে নানা খুশিতে ভরে উঠল রাজার মন। রাজা সেই মেয়েকেই পেয়েছে যার মধ্যে রাজা খুশি দেখতে চেয়েছিল, শান্তি খুঁজেছিল। আজ সেই মেয়ে তার রানী হয়েছে, তাই রাজা খুবই খুশি। কিন্তু হায়, এ কি, রানীর মুখে হাসি তো নেই। রানী কেমন মন মরা। রানী তার সব কর্তব্য দায়িত্ব কিন্তু নিপুণ হাতেই পালন করছে, কিন্তু রানীর মুখে হাসিটাই নেই। রানীকে পেয়ে রাজ্যের সব প্রজারা ভীষণ খুশি, কিন্তু রানীর মুখে এক অদ্ভুত বিষণ্ণতা। তার মুখের দিকে কেউ যেন তাকাতেই পারে না। কি দুঃখ তার মুখে। রানীর মুখে একটুও হাসি নেই। রাজা তাকে বারবার জিজ্ঞাসা করেছে তার কি প্রাসাদে কোনো অসুবিধে হচ্ছে, তার মন টিকছে না, তার কি দুঃখ লাগছে, কিন্তু রানী কোনো কথারই উত্তর দেন না, শুধু চুপ থাকেন। এরপর রাজা রানীর মুখে হাসি ফোটানোর জন্য কত কিছুই করলেন, কত ভেলকিবাজি করলেন, কত মশকরা করলেন, কিন্তু রানীর মুখে হাসি নেই। রাজা কোনো পন্থায় অবলম্বন করে রানীর মুখে হাসি ফোটাতে পারলেন না। রাজা প্রতিদিন ভাবতে থাকেন এরপর কিভাবে রানীর মুখে হাসি ফোটানো যায়। একদিন রাজার মাথায় এক অভিনব বুদ্ধি এলো রানীর মুখে হাসি আনার জন্য। তিনি তার বিশ্বস্ত উপদেষ্টাকে ডেকে বললেন, সন্ধেবেলা তিনি যখন তার নিজের কক্ষে থাকবেন রানীর সঙ্গে, তখন সে যেন এসে বলে, বিদেশি সৈন্যরা এসেছে, দরজায় উপস্থিত, তার প্রাসাদ দখল হতে চলেছে। সেই দিন নৈশভোজের পর উপদেষ্টা দৌড়তে দৌড়তে রাজার কাছে এসে বললেন, মহারাজ, বিদেশি সৈন্যরা এসেছে, প্রাসাদের দরজায়, প্রাসাদ দখল করতে এসেছে, তাড়াতাড়ি চলুন। এই কথা শুনে রাজা তাড়াহুড়ো করে পালঙ্ক থেকে নামতে গিয়ে দোয়াতের কালি উল্টে চোখে মুখে করে ফেললেন। তাই দেখে রানী হাসিতে ফেটে পড়লেন। রাজা রানীর এই হাসি দেখে আনন্দে লাফালাফি করতে লাগলো। অবশেষে রাজার পন্থা কাজে লাগলো। এরপর আর কি, রাজা তারপর রানীকে বললেন কিভাবে তিনি এই মশকরা করে রানীর মুখে হাসি ফুটিয়েছেন, কিভাবে তিনি আগে থেকেই পরিকল্পনা করেছিলেন, এই কথা উপদেষ্টাকে বলেছিলেন, আর সে ঠিক মতো কাজ করেছে, তাই কালিটালি মেখে হাসাতে পেরেছে রানীকে। রানী এইসব শোনার পর আরো দ্বিগুণ জোরে হেসে ফেলল। আর সত্যি রানী মনে মনে খুব খুশি হলো যে এমন মানুষ সে পেয়েছে যে শুধুমাত্র রাজা হয়ে অহংকার করে না, যে তার সহধর্মিণীকে হাসানোর জন্য কালিও মাখতে পারে, যার মনের মধ্যে বিন্দুমাত্র অহংকার নেই, অপরকে হাসি ফুটিয়ে অপরকে শান্তি দিয়ে সে খুশি পায়। তাই এই মানুষকে সুখ শান্তি দেওয়া তার কর্তব্য। রাজার কথায় এরপর রানী প্রায়ই হাসে আর রাজা মশকরা করে। রাজা রানী এরপর সুখে শান্তিতে দিন কাটায়, আর রানী সব সময় মুখে হাসি লাগিয়ে ঘুরে বেড়ায়। শেষমেশ রাজা যেমন তার পছন্দের নারীকে পেলেন, সেরকম পছন্দের নারীকে সুখী রাখার জন্য তিনি হাসিয়ে মন জয়ও করে ফেললেন।